আনন্দের বিষয়। ওনার আজকে 33তম মৃত্যুবার্ষিকী আমি যতটুকুই সম্ভব, যদিও টাঙ্গাইলের মতো, সন্তোষের মতো, কৃষ্ণাপুরের মতো হবে না, তবু একেবারে বাংলাদেশের ভিতরে সন্তোষ বা কৃষ্ণাপুর আর ইবাদতখানা এই দুটি পড়াশোনার উদযাপিত হয়। অথচ ওনার মরিচ 28 লক্ষ খাতায় আমার হাতে লেখা আছে, আর তাছাড়া তো আছে, গোপন প্রকাশ তো আছে। সেই ওরস আইস সেখানেও হয়েছে। আজকে 5 দিন হবে, 4 দিন ওদের জারি গান, মারফতি গান, যত রকমের গান হইতেছে। কালকে 18 তারিখে ওরা তোমার বিতরণ করে শেষ করে। আমরা 17 তারিখে আল্লাহ ভাষায় তার যদি রহমত থাকে 17 তারিখে আমরা এটা করবো। আমি তার কাছে খুব বেশি সময় ছিলাম না, সময় তার কাছে ছিলাম। যতটুকু আমি জানতে পেরেছি বা জেনেছি বা বুঝেছি বা কর্মধারা পেয়েছি ওনার সংস্পর্শে থেকে, উনি আমাকে বিভিন্ন ওলি আল্লাহর দরবারে পাঠিয়েছেন এবং তাদের কাছ থেকে আমি সমস্ত শিখেছি। উনি যে সরাসরি আমাকে সব এখানে ওনার শেষ চেষ্টা ত্যাগ করবেন এমন ত্যাগ করছেন। ওনার জীবন না দেখলে, ওনার সাথে না চললে এ মানুষ আর ওনাকে সইলা বুঝা দেখা কেউ অনুভব করতে পারে না। যে আমেলা ভাসানের স্লোগান হয়, সেই আমেলা ভাসানি আমাকে নিজেই বলেছিল যে আমি 25 বছর তাকে বুকের উপরে রেখেছি রে, আমি তার একটা অংশ বুঝতে পারিনি, আর তুই 3 দিনে বুঝতে পারছিস। কথাটা অত্যন্ত মূল্যবান, অথচ তার কিছুই বোঝার ক্ষমতা আমার ছিল না এবং আমি বুঝিও নি, বুঝতে পারবো। উনি অত্যন্ত কঠিন এবং কঠোর অত্যাবশ্যক, যার জন্য উনি অসম্ভবকে সম্ভব করেছেন ভারতবর্ষের ভিতরে। ওনার সমস্যা নেই কোনো ওলি আল্লাহ, বহু ওলি আল্লাহ ওনার পদতলে, বহু তরিকা, সব তরিকার ওলি আল্লাহরা ওনার সমসাময়িক অবস্থায় যারা হয়েছে বা ছিলেন তারা ওনার কাছে আসতে পারতেন, আসতেন, পরামর্শ নিতেন, অনুমতি নিতেন, সবকিছু করতেন। আর আমাদের ওনার জীবনটা অত্যন্ত সাধারণ। আমরা কোনো অফিসে গেলে প্যান্ট, কোট, টাই, জুতা কসকস না হলে যাওয়া যাবে না, আমাদের মান ইজ্জত প্রেস্টিজ নষ্ট হয়ে। ওনার সাথে আমি সুদূর চীন দেশে গিয়ে দেখেছি একটা ইও থাকেনি, 1.5 টাকার লুঙ্গি, 2.5 টাকার পাঞ্জাবি আর ওই তালের টুপি, এই দিয়ে সমস্ত চীন, পৃথিবীর চীনের ইতিহাসে এমন কোন বাদশাহ, এমন কোন রাজা, আমেরিকার প্রেসিডেন্ট রিগান পর্যন্ত যে সম্মান ওখানে পাননি, সেই সম্মান ওই মাওলানা ভাসানীকে দেওয়া হয়েছিল ওই তালের টুপি এলাকায়। এক শ্রেণীর লোক বাংলাদেশে ঘৃণা করত, শুধু ঘৃণাই করতেন না, তার বিরুদ্ধে অন্যরকম কত রকম উৎসাহ কত কি অপবাদ ওনারা তৈরি করতেন, কিন্তু উনি তাকে কিছু ভ্রুক্ষেপ করতেন। উনি একটা কথা আমাকে বলেছিলেন, কুকু আমি রাস্তাটা চলছি, আমার বাড়িতে যেতে হবে, সুতরাং কুকুর রাস্তায় আমাকে দেখে ও কাজ তো করবেই, তা আমি তার সাথে কি ঘেউ ঘেউ করবো, তুই কি এটা ভাবছিস? আমি বললাম না, আপনি একটা ধমক দিতে শেষে, ধমকটা আমি তাকে কাকে দেবো? কুকুরকে? কুকুরে আমার ধমকে কি মূল্য বুঝবে? আমি এটা আর কথার উত্তর দিতে পারি। তারপর দ্বিতীয় কথা হলো, ওনার বাল্য জীবনটা যে ছিল ওই সময় তো আমি ছিলাম না, যে উনি যে ওনার যে সৌভাগ্য যে উনি সৈয়দ নাসিরউদ্দিন সাহেব
কাছে উনি উলঙ্গ ছিলেন, ওনার হাতে উনি বয়াত হইয়া ওনাকে দেওবন্দ মাদ্রাসায় মাওলানা পর্যন্ত পড়ানো হয়েছিল। উনি মাওলানা বিশ্বাস করেন, মাওলানাগিরি কইরা উনি তো জানে যে এটা ফাঁকি হয়েছে। আমি যখন জানলাম যে আমি সৃষ্টির সব রহস্য যখন জেনে ফেলবো, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ হইয়া তুই দুটা কথা বলিস, উনি কথা বলেছেন। এই একটা ছিল, আরেকটা নির্দেশ ছিল যে তাদের দরদ বুঝা তুমি যতটুকু পারো মেকআপ করার চেষ্টা করো, তাদেরকে সান্ত্বনা দেবার চেষ্টা করো। কোনো কিছুই সমাধান তৈরি করতে পারবে না, কিন্তু সান্ত্বনা দেবার চেষ্টা করো। সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদী রহমতুল্লাহ মাজারে এত বড় উরস হয় না মাওলানা ভাসানীর মতো। কোথায় কোথায় এক পল আছে। যাই হোক, ওনার জীবন তাহলে চিন্তা করা যে মাওলানা ভাসানী হুকুম দেওয়ার সাথে সাথে অন্তত না হলে ৫,০০০ লোকের জীবন দেবার মতো ক্ষমতা আছে। যে মাওলানা ভাসানীর জন্য মাছ আসতো তোমার ফরিদপুরের শাসা নিজে মাছ পাঠাইতো, যেখানে একা আধটা না, সে বাংলার তোমরা চোখে দেখো না। যে মাওলানা ভাসানীকে দেখতাম, যে ভাসানীর জন্য প্রতি বেলাতে ঘুঘু মারি, খেদাই মারি, রোগ মারি, চিল মারি থেকে আরম্ভ করে আসাম থেকে পর্যন্ত তার জন্য তরকারি আসতো, রান্না করা তরকারি আসতো। কোনোদিন দেখতাম না খাই। তার জিহ্বাটা সম্পূর্ণ কন্ট্রোল ছিল। কোনোদিন আমি দেখিনি, আমার যতটুকু সময় আমি ছিলাম ততটুকু সময় আমার চোখে পড়েনি যে পেট পুইরা কোনোদিন খাওয়া। আর ভালো কোনো জিনিস আইটেই তরকারি আমাদের কাছে যেটা ভালো আর মন্দ, ওর কাছে সেটা বিষাক্ত। হয় লবণ যাতে এত হয়ে গেছে খাইতে পারে নাই, লজ্জা এই কে রান্না করে বিভিন্ন রকম। আর ওদের অভিনয় তোমরা ভাষাটা বাংলা হয়, ওদের অভিনয় এমনই ধরনের যে অভিনয় তোমার ক্ষমতা নাই ধরতে পারে। রাত্রে যাওয়ার সময় পথিমধ্যে অন্ধকার, আর তখনই দেখ উনি আমাকে হাঁটতে হাঁটতে বললে, সন্ধ্যে স্বপন যত ভালো খাবার আছে যে 4 আঙ্গুল নিচে গেলে আর কোনো স্বাদ নেই। 4 আঙ্গুলের জিহ্বা মানুষের অল্প সময়তে যতটুকু দেখেছি ততটুকু বলতে গেলে এই রাত্রে ঘুরাবে না। তার কারণ তো আর তোমরা তো এটা বিশ্বাস করার মতোই না, যেহেতু তোমরা একটা জীব আর সে একটা পর, দুইটার এই চরিত্র ভিন্ন। আমাদের চরিত্র খাবো খাবো খাবো। আমি এখন খাটে পালঙে না হলে শুইতেই পারবো না। দ্বিতীয় নম্বর কথা হলো ল্যাপ পোষণ না হলে, সুন্দর জামা কাপড় না হলে আমি বাইরে যাবে, শুতে তো পারবোই না। আবার আমার আত্মীয় স্বজন এই বাজারে যাইতে হবে, প্যান্ট শার্ট না হলে হবে না। মানে মাথা ভালো করে আসছে, রিক্সায় মোটর সাইকেলে চলে যাইতে হবে, এটা জীবনও হয়। ওই 1.5 টাকার পাঞ্জাবি দিয়ে শেষ পিটিং, বাংলাদেশ তো ছোট কথা পিটিং, সৌদি আরব যেখানে পৃথিবীর সবচেয়ে বড় ধনী, যারা নাকি এখান থেকে 3 তলায় উঠতে গাড়িতে উঠতে হবে, তাও ওই গালিচা দিছানো, গালিচার উপর দিয়ে। সেখানেও দেখেছি ওই 1.5 টাকার ওই সেই মিলাইতে, সেখানেও দেখেছি। আর যারা নাকি তার লক্ষ্মী, তাদের পোশাক দেখলে মনে হলো এই দেশে পুরো পোশাককে ঘেরা করে। কারণ যাদের গুণ নাই তাদের পোশাকের বাহাদুরি আছে, পোশাক দিয়ে তারা পরিচিত হতে যায় সমাজে। তাহলে কি সেই ব্যক্তির সাথে সম্পত্তি আছে, ওই ঘর ভেঙে আমি বাঁচতে পারছি না। আমাদের তো এই এত অহংকার আছে, অমুকের টাকা আছে, অমুকের পয়সা আছে, অমুকের এটা আছে, অমুকে খুব সুনামি, অমুকে খুব, এটা সে কিছু মনেই করেনি কোনো। একটা টিনের ছাপড়া সাইড থেকে 3 দিয়ে একটা মুড়ির বেড়া, ওই বাঁশের ছাদ, তোমাদের দেশে বাঁশের ছাড়াতে দেয়, ওই দেশে মুড়ি দিয়ে বেড়া করে। বেড়া একটা বানাই দিয়েছিলাম আমি, সেটা হলো ওই দাদির খেটখেটিতে একটা ওই যে কি শোকেসের দাম হলো 4.5 টাকা। সে একটা শোকেস বানাই দিয়েছিলাম,
যে এমরাদা কিছু ছুঁলে উমরাদা বের হয়, এরকম ধরনের ক্যাশ ম্যাচ করতো লাড়া দিলে। এ দিয়েই তো তার জীবন কেটে গেছে, এ দিয়েই তো তার বাজার। আজকে তার জীবিত অবস্থায় তার বাড়িতে মানুষের অভাব ছিল না। আমার মতোই একা থাকতো, আমার মতোই এরকম 2-4জন লোক দিনের মধ্যে আসতো। আর যেদিন রাজনৈতিক কোন হয়তো তখন দুনিয়ার বড় বড় নেতারা ওই ধুলোর মধ্যে গিয়ে বসে ল্যাপটাই করতো। যত বড় বামপন্থী, যত বড় ডাইনপন্থী হোক, তাকে দেখেছে ওই ধুলোর মধ্যে যদি উঠতে পড়তো। হুজুর আমাদের রক্ষা করেন, হুজুর আমাদের বাঁচান। উনি সম্পদকে ত্যাগ করেছে, সম্পদ ওনাকে ত্যাগ করে। সম্পদ ওনার শত শত কোটি কোটি টাকা আসতো, দু হাতে আসতো রুটি খেতে। কোনোদিন পয়সা নিজে হাতটা ধরে পকেটে ভরে দিত, পয়সা সব ফেলে দিত। আমি কুড়াইতাম, আমি না থাকলে আরেকজন কুড়াইতো, কুড়াই 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 করে পিছিয়ে পিছিয়ে দিত। কোনোদিন হাতে পয়সা ভরেনি, আর হাতটা পয়সা নেই। কতবার টাকা খেয়ে খালি হাতে কেউ যাবে না, 1 টাকা হোক 8 আনা হোক, তখনকার দিনের যে অবস্থা আসতো, উনি সব টাকা পাচ্ছে, সেই টাকা কুড়াই দিত। আর জীবনে আমি দেখলাম না কোনোদিন একটা ভালো জামা গায়ে দিতে। একটা জামা শেখ মুজিবুর রহমান মরার কয়দিন আগে একটা জামা নিয়ে গেল, অত্যন্ত দামি জামা। তারপরে উনি আমাকে বললেন, জামা মুজিবুর একটা জামা দিছে, তুই দেখিস নি? আমার হাতে ছিলাম, অথচ আমাকে বলছে তুই দেখিস নি? দেখেছি, অল্প অল্প দেখেছি। তারপরে জামাটা ওই ফোনে একটা দিন মজুর আছে, মানে ভাতও পায় না, জামাও নাই, শেখাইছে সুখ করে দেখে কাউকে বলিস। জামা দেখে আমারও তো লোভ হয়েছে। অত সুন্দর পাঞ্জাবি, অত সুন্দর কাপড়ে, মূল্যবান কাপড়ের পাঞ্জাবি, ওইটাকে দিয়ে গেল। কি করবো, দিতে গেল, দিয়ে আসলো। যে যত লুঙ্গি আনছো একবার পিন্ডা, লুঙ্গি লুঙ্গি কোনটা কিনছে খেয়াল থাকতো না, কোন পাঞ্জাবি এক পাঞ্জাবি যে গায়ে যদি ধুয়ে কেউ না দেয়, জোর করে ধরে খুইলা যদি ধুয়ে না দেয়, তাকে অনেক খুঁজে থাকে দেখিনি, কোনো খেয়ালই থাকতো। আমাদের ছেলে মেয়েদের দেখো, ওরে বাবারে কাপড়ে টাইপের শার্টে স্কুলে যদি পরে, কলেজ যদি পরে, তাই তো পাই নেই। ড্রেস করতে করতেই যান সার, সে মানুষটা হবে কখন? আর মাওলানা ভাসানীর জীবনের করুণ ইতিহাস পরিচয় পরে কত রকম লোক এসেছে যে হুজুর আপনি হুকুম দিলেই আমরা আপনার দল করো। আমার কি দল? এই শরণার্থীর সাথে বিভক্ত হয়েছিল, মতভেদ হয়েছিল, সেই খাওয়ার জন্য তোমাদের দেশে সেই বড় বড় দাবিতে হাত ধরে, এই শেষ গরম ভাত, কলা পাতা না পাইয়া কচু পাতা ভাত নিয়ে, নিজে হাতটা নিয়ে তাকে এই দেখে একেবারে সরাসরি কথা বলেন। এই বলে যে দেখবো কিরকম আমার ওদের কেরম করবো, তারপর আর করতে পারি ফেলা ওই মেয়েটা আহার পর আর নিক করতে পারবো। তার মেয়ে যে মেয়েগুলো হয়েছে, হ্যাঁ মেয়েগুলো হবে স্ত্রী সঙ্গম করছো, সব কিছু করছো, কিন্তু তাকে একদিন কি একটা মুহূর্ত কি দেখেছো কোনদিন? তাহলে অন্ধকারে বাস করে তুমি তোমার কাছে এই কথার যুক্তি দেওয়া বা কথা প্রকাশ করা, এটা তো অপরাধ। আর যারা সেই আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, তারা তো অটোমেটিক জানবে। তাছাড়াও একজন ওলিয়াল্লাহ আরেকজন ওলিয়াল্লাহর কাছে যখন আসে, তখন তার মনের কথাটা বলতে আসে, তার দুঃখটা, তার সুখটা সে জানাইতে আসে। সে তাদের মধ্যে একটা আন্তরিক মনোবেল হয়, তারা চোখে চোখে চোখ তাকাই তাদের হয়ে যায়। তুমি আর আমি যে গল্প করলে হবে না, তারা চোখ তাকাবে, চোখে চোখে তাদের কথা হবে। মানুষ আমরা ঠিক, তাই না? দুইটা পাওয়া আছে, আমরাও মানুষ জন্ম দিছি, আমাদেরকে মানুষ কেউ বলতে পারবে না। চেহারা, খাওয়া,
শোয়া চলা কথা বলা সবটাই ভালো। মানুষের তিনটা চক্ষু আছে, মাওলানা ভাসানী আমাকে নিজে বলেছে। আমি অন্য ওনার একটা সবচেয়ে বড় গুণ ছিল, কোনো কথা বলি যত কথা গোপন কথাই বলুক এটার মধ্যে একটা ফাঁক থাকে, এবং এই ফাঁকটা বোঝাবার জন্য, পূর্ণ বিশ্বাস স্থাপন করার জন্য আমাকে আরেকজন ওলিয়ার কাছে পাঠাই। এই জন্য তো বলছি যে মাওলানা ভাসানীর কাছে তো আমি বেশি দিন থাকি না। অথচ আমি সৈয়দ আলী খলিফা ময়দান, যার বয়স 250 বছর ছিল, কোথায় চান মস্তান, তার কাছে পৌঁছতে যেতাম। কোথায় তারিকা আহমদ আলী, উলঙ্গ, একদম উলঙ্গ, তার প্রস্তাবটা ধরার জন্য সকালবেলা তোমরা কয়টা ঢুকাইছো, গ্রাম সে গ্রাম মন্ত্রী মিনিস্টারের গৌরা সহ লাইন ধরে থাকতো যে প্রস্তাবটা যদি এই বুঝি প্রস্তাবটা পড়বে, এখনই বুঝি প্রস্তাব পড়বে, তা ধরার জন্য। শাহ সুফি সৈয়দ আলী, যার নাম আসাম, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ খ্যাত, ভারতের বহু জায়গাতে বহু অলিয়ার কাছে বহু মাজারে বহু দরবারে আমাকে পাঠাইতো। এইটা করবে, হ্যাঁ এইটা হয় নাকি, আমাকে বললো একবার কষ্ট, সে কথাটা উল্টে দিয়ে বললো এটা কোনোদিন হয়, এইটা একটা কথার কথা মানুষের কাছে শোনা গল্প। তুই অমুকের কাছে গেলাম, সেখানে গিয়ে বললো তো তোকে তো এটা ঘুরানো হইল, এবার তুই কি মাওলানার চালাকি জানিস? চালাকি আর আমি কি জানবো? সে হইলো কোথাকার, উনি নিজে বলতেন যে আমার পীরের পীর, দাদা পীর। উনি এতটুকু ওজনের মানুষ যে যদি উনি হিমালয়ের 5 মাইল উপর থেকে কথা বলে, সে কথাকে আমি শুনতে পাবো? তারপর এটা কি শোনা যায়নি, মাইক জায়গাটা শোনা যায়। তা বলে ওনার এতটুকু ক্ষমতা, তো ওনার কথা আমি কি বুঝবো? আমি বেশি দীর্ঘায়িত করবো না, রান্না বান্না করতেছে, তারপর মাওলানা ভাসানী সম্পর্কে পড়তে গেলে, আসল কথা বলতে গেলে ওই যে ফেটে যাবে আমার। যদি আমি অল্প সময় ছিলাম, আমি তার সহপথে যা পেয়েছি, যা করেছে, যে ঘটনা ঘটেছে, আমি বেয়াদবি ছাড়া কিছু করিনি ওর কাছে। আমি এত বড় বেয়াদবি করেছি যা কোনোদিন ক্ষমার যোগ্য নয়। আমি তোমাদেরকে তো মানে কি বলবো, কোন রকমের ধারাতেই ফেলতে পারবো, তবে এরকম বেয়াদবি আমি করেছি যে বেয়াদবি কোনোদিন ক্ষমার যোগ্য নয়। প্রত্যেকটা কাজে আমি তার বিরোধিতা করেছি, এবং যখনই কোনো কর্ম আমাকে দিতে চাইত না, আমি বুঝতে পারতাম না, কিন্তু আমাকে যখন বোঝার শক্তি আসলো তখন আমি বললাম যে এটা ফাঁকি আছে, আমি এটা মানি। আমাকে বললো হিমালয়ে যেতে হবে না, হিমালয়ে গেলে মারা পড়ে যাবে, বাঘে খেয়ে নেবে, সাপে খেয়ে নেবে, মহিষ আছে মহিষে খেয়ে নেবে, গন্ডারে খেয়ে নেবে, তারপরে কি বাঘ আছে বাঘে খেয়ে নেবে, হাতিতে খেয়ে নেবে, আমি সব পাখিতে আমাকে খেয়ে নেবে, যাক আমাকে খেয়ে নে। আমি যখন জন্মেছি আমি মরে যাব, আমি যখন জন্মছি তখন থেকে জানি আমি মৃত্যুবরণ করবই, সুতরাং আমার কোনো ভয় থাকবে, আমি জানি চাইতে গেলেই মারা পড়ে যাবে। আমি বলে করবো, অযোগ্য সাবে কিনে নিবে, হয় আপনি আমাকে কি দেখেছেন? পৃথিবীতে আমি এমন কোন জিনিস নাই যে যাকে আমি ভয় করি। আমি তো মৃত্যু হবে, তার তো শেষ পরিণতিটা আমাকে মৃত্যু মেরে ফেলবে, সুতরাং এটা আমার তো হবেই, এটা নিয়ে আমার ভয়টা কেমন যাবে? তোর বয়স নাই, তো রাগ করে তার জ্বালায়নি, মানে সে নানান কাহিনী। এই আমেলা ভাসানী, যাকে আমরা দাদি বলতাম কিন্তু এখন আমাকে মা বলতে হবে, সে মায়ের মতোই আমার পক্ষ হয়ে কাজ করতে। অতি গোপনে রাত্রে যাইতাম ভাসানীকে ঘুম আনাই খাইয়া, ভাসানী এটা কি উনি জানতেন না? সহজ কিচ্ছু বলতো না,
দেখ এমন কতগুলি সময় ছিল যদি আমারই সাথে থাকতো, ওনার সাথে আমি থাকতাম, কিন্তু ওই ঘুমের কারণটা কি, হঠাৎ করে লোকটা শুইল 24 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা ঘুমায় না, সেই লোকটা না কেন ডাক উঠলো কেন? এটা রহস্যটা কি? নাকের ডাক দেখে আমি টুক 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 করে বেরিয়ে চলে যেতাম, কত জানতো আমি, ওইটা কিন্তু আমাকে সুযোগ দেওয়া হইল, ওইটা আমাকে সুপারিশ করার একটা সুযোগ দেওয়া হইল। আমি গেলাম, যাই দেখছি মা আমার বসে বসে আছে, মাতৃ আসনে বসে আছে। আমি বললাম, যারা করে তুই আইসিস, তোর কথা, তোর এখন কথা তো পিছিল গাছ গাছ মানে পান নিয়েছিস, পানের খুব ভক্ত। প্রথমে যখন পান নিয়ে আসতে বলবো, তো সে তারপর দিন থেকে সব পান নিয়ে যায়, পান নিয়ে গিয়ে বললাম মাগো, হাত পা টেকলাম, যা যা করতে হয় তা করলাম, মাগো এই অবস্থা আমি যা বোঝাইতে দেবে না, তুই তো শুনবি কেনে, ও যা করছে সব বিরোধী জানিস, আর বিরোধিতা করে। কিন্তু বিরোধিতা করতে গিয়ে আমার অনেক বিরোধী হয়েছে, অনেক কষ্ট আমার জীবনে এসেছে। আমাকে সন্তোষ থেকে পালিয়ে আসতে হয়েছে। আমি জ্যান্ত ব্যক্তি না, তোমরা আমাকে এখানে স্বপন বলে জানো, আমি ভাসানের ভাব হাইতে ফেলতাম যদি ভাসানি জীবিত থাকতো, আর আমি যদি জীবিত থাকতাম। আমার কথা হলো আমার মৃত্যু অবধারিত। আমি যখন মরে যাব, আমি যখন জাহান্নামে যাব, তখন আমার শেষ চেষ্টা আমি করব, এতে আমার কোনো দ্বিধা নেই। তুমি জেলে দিবা, ফাঁসে দিবা, তুমি মেরে ফেলবা, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি তো মরেই যাবো, আমার দুঃখটা কি? একটা পাপীর জীবনে দুঃখ এত কি থাকতে পারে গো? বেঁচে থাকবো কিসের জন্য বেঁচে থাকবো, কোন কারণে বেঁচে থাকবো? বাঁচার মতো কি কাজ করেছি যাতে বেঁচে যাবো? মৌলানা ভাসানী মরে গেছে, আজকে সারা বিশ্বে দাঁড়িয়ে হয়েছে, যত বড় সম্মান উনি পাইলেন, যত যে গিলাপ সুদূর আজমির থেকে হুকুমে আসলো এই ঢাকা হাইকোর্ট মাজারে, যখন বাংলাদেশে কোন রকমের চিশতিয়া তরিকার ওলি আল্লাহ আসেননি, যারা মস্তান, যারা সংসার থেকে, সেই সমস্ত ওলি আল্লাহদের, সেই সমস্ত কামেলদের কাছে আমি গেছি, তাদের কাছে যাচ্ছি, তাদের কাছে ছিলাম। আমি মাত্র এই 33 বছর যেন তার কাছ থেকে আমি বেশি না। তাছাড়া তো আমি এইসব বাংলা, ভারত, থাইল্যান্ড, চীন, পাকিস্তান এবং মিডল ইস্ট, আমি যখন ওনার সাথে বাগদাদ ছিলাম, ওনার এত বড় অত্যাধিক ক্ষমতা সম্পন্ন, ওনার সাথে কোনোখানে যাবার সৌভাগ্য, যে কয় জায়গায় আমার যাবার সৌভাগ্য আছে, সেখানে আমি দেখেছি উনি একটা মানুষ নয়, আমার বিচারে, আমার সাধারণ বিচারে, আমার সূক্ষ্ম বিচারে মানুষ নয়, মানুষের আকৃতি নিয়ে একটা মানুষ ভাষার কামদা প্রচার হয়েছে এই জায়গায়। একটা কৃষক পরিবারের মধ্যে, সাধারণ কৃষক পরিবারের মধ্যে জন্ম হওয়া এই ভাষানি সেই ভাষানি নয়, আমরা যেটাকে ভাষানি জানি সেটা ভাষানি নয়। ও কোনো মানুষের আকৃতি, ওর চেহারা, ও সব কিছু আমার থেকে একটু লম্বা, আমার থেকে একটু লম্বা, বেশি লম্বা। উনি আমাকে সবচেয়ে বেশি আদর করতেন এই জন্য, যেহেতু আমি একটা ওলি আল্লাহ। উনি আমাকে বলতেন, তোকে আমি তোর এত অন্যায় আমাকে আর সহ্য করতাম না, আমি জ্বালাইতাম খুব। বাজার করতে দিলে ধরো তার হুকুম ছাড়া বাজার করতাম। এখন আমার দাদির কাপড় নাই, দাদি আমাকে নক করে বললো যে কাপড় এনে দিস, হুজুর তো কাপড় দেবে না। এই কাপড় ধরো আমাকে চুরি করে, বাজারের টাকা চুরি করে, সত্য কথাই বলছি, চুরি করে সেই কাপড় এনে দেন, তাও কি টাকা, 6 টাকা 7 টাকা, খুব হুজুর 11 টাকা। এই কাপড় আবার চুরি করে যখন, আবার কি গুণ দাদি,
তারপর সে আবার দেখাইতে নিয়ে যায়, এই দেখো স্বপন একটা কাপড়, এটা এখন কোথায় যাবা? দুই দিকে ধার, দুই দিকে বিপদ। তার কথা রক্ষা না করলো আমার উপায় নাই, তার তার হুকুম ছাড়া কাজ করলো আমার উপায়। দেখলি বেয়াদবি না? তাও বলছি। আমি ছায়া চুরি করে বানায় আনতাম 1 টাকা বানানো। সেই ছায়া দিলে ও ধরে ফেলত, দিলে হয়তো খাইতে খাইতে বসছে, তোমার গায়ে নতুন ছায়া কেন গো? ও এটা বলা হয়নি, ঠিক আমি তখন কোথায় খাই, আমিও তো খাইতে বসছি। এখন এটা তো বলা হয়নি, এখন তো পেটের কথা সব বলে ফেলবে। আমি এখন পিছিয়ে যাইতে বলছি, সামনে আসতে পারছি। বুঝেছি, মায়ের প্রতি খুব যুক্তি হয়েছে না? না আমি কিছু জানি না, আমি বলিনি, আমি ওই কথা ওকে বলিনি। সব একটা ছায়া আইনে আমাকে দিল গোপন। গোপনে ছায়া আইনে দিল মানে তোমার সাথে পিড়িত নাকি? বলে পিড়িত একটু ছেড়ে আমাকে ছাড়া কিচ্ছু বলছে, খুব রাগারাগি হয়ে গেল, কিচ্ছু বলবে না আমাকে, তখন আর কিছু বলবে না। তারপরে বলে এমন বলবে চোখে পানি বের করে। কিন্তু তা তো সেই বেদ হয়েছে, আমি শান্তি, সেই বলা তো আমি শান্তি। তবে তার জীবনের সবচেয়ে বড় আদর্শ, নিজের ব্যক্তিগত জীবন চলার কথা বলি, সে অতি সামান্য পোশাক, অতি সামান্য মূল্যের খাবার এবং খুব কম খাবার। 160 পাউন্ড ওজনের লোকটা এই কয়টা মানে 8 বছর 108 বছর হবে এই কয়টা ভাত, এই কয়টা ভাত কখন খাবে? ঠিক সকালে ঘুমাইতে উঠে ধরো 5, 7, 8, 10 মাইল হাঁটা হয়ে গেল, ফজরের আজান পরে নামাজ পড়লো কি না পড়লো, হাইটা চলে ক্ষুধার জ্বালায় চিৎকার আরম্ভ হয়ে গেল যে ক্ষুধায় মরে গেলাম, তো কি দিতে হবে? 2টা মুড়ি নিয়ে আয়, না একটা ডিম নিয়ে আয়। মুড়ি নিয়ে এলাম, 2 বার 3 বার মুখে দিল, হয়ে গেল খাওয়ার ঘরে রইল। আর অধিকাংশ জীবনটাই রাত্রিটাই কেটেছে ওনার শাহজামানের মাজারে কাকমারিতে, যেখানে কলেজ করেছেন উনি, মোহাম্মদ আলী কলেজ করেছেন, সেই শাহজামানের মাজার। সেখানে গভীর রাত্রে নখ করে আমার একই সাথে থাকতাম, নখ করে যখন একটা সুর যায়, এরকম পিঁপড়িও জানতে পারবে না, কুট কুট করে হেঁটে এই অন্ধকারের ভিতরে সেই শাহজামানের মাজারে একা ছিল। ফয়জরের ফয়জরের আজান পড়লে আমি বুঝতে পারতাম ও তো নাই, না আমি ঘুমাইতে জায়গায় জানি যে গেছে কোথায়, এখন তাকে আবার আনতে যেতে হবে। আমি দৌড় করে চলে গেলাম, যে দেখছি আমাকে দেখে উনি বাড়িতে মানে আর বলিস না, সেই ঘুম আসছিল না রে, এই গরম আর ভালো লাগছে না, শীতের দিন কঠিন শীত, গরম ভালো লাগছে না, তাই হাঁটতে হাঁটতে এখানে আসলাম। তো ধরা দেবে না যে আমি মাজারে রাত্রি 2:30টার সময় বাইরে আসছে, আর এই মানে 6টার কত সকাল হয় কয়টায়, ওই সেই সময় উনি ওখানে যাইছে, আমি নিতে আইছি, মাজার ঠেবে গেছে। তো বলো যে কি করবো, শীতে আর টিকতে পারবো না, এই গরমে আর টিকতে পারবো না, এখানে বসেছে। এই কঠিন শীত মাঘ মাস, যেখানে টাঙ্গাইলের এত পানি ঠান্ডা, জমিদারের সেই পুরানো পুকুর, সেই পুকুরের ঘাটডালা পুকুর, সেখানে এশার নামাজের পর লঙ্গি খুইলা থিয়া পানিতে নেই, ওই আসলে ফজরের আজান পড়ে গেছে, ওরা চিৎকার করছে, ওই সব শিয়ালে আমাকে, আমি পিছতে পড়ে গেছি, হায় 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 হায়, আমি উঠবো কেমনে? উঠতে পারে, সবই করতে পারে। এই এশার নামাজে থেকে এই ফজর নামাজ পর্যন্ত সে পানি ডালবে। কি করলো সে? কোনো লোক, তোমাদের যে কোনো লোককে আমি যদি 2 ঘন্টা ধুয়ে দিই, সমস্ত চামড়া সাদা হয়ে যাবে এবং বরফে জেলে যাবে, তো রক্ত পাওয়া যাবে না। আর সে ব্যক্তি সেখানে সারা রাত সেই পানি থেকে ফজরের আজানটা পড়ার সাথে সাথেই, ফজর পড়ার 10 মিনিট আগে থেকে চিৎকার শুরু করবো, হাই হাই গেলাম একেবারে। আমাকে আমি ওযু করতে আসছিলাম, পিছতে করে ওযু করতে গেছিল, পিছতে করে ওর ওযু করে নাকি কোনোদিন, পানিতে উপরে গিয়ে কোনোদিন জীবনে ওযু করে
আমি যে কদিন ছিলাম, আমি 2 বেলা থেকে 5 বেলা, 5 বেলা তো প্রতিদিন হয়তো না, 2 বেলা কি 3 বেলা যাই করতাম, আমি ওযু করে পড়ছি দেখি। সেই লোকটা ওযু করতে গিয়ে ভোর রাইতে নামাজ পড়তে যাবে, ওযু করতে গিয়ে পড়ে গেছে, লুঙ্গি নাই। এখন লুঙ্গি কোথায়? এই সমস্যা লেগে এসে আমাকে ধাক্কা ফেলতে পড়ে গেছি, লুঙ্গিটা শিয়ালে গেছে।